স্টেশনে দাঁড়িয়ে জ্ঞানের আলো এক্সপ্রেস, গন্তব্য ধাদাষ্ট মহাকাশ। ট্রেনে চেপে স্কুলের লেখাপড়া, ট্রেনের বগির আদলে স্কুল ভবনের দেখা মিলবে রাজশাহীর পুঠিয়া উপজেলায়। নাম ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুঠিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত স্কুলটি। ছবির মতো সুন্দর স্কুলটির 3টি শ্রেণীকক্ষ ও একটি লাইব্রেরি কক্ষ সাজানো হয়েছে ট্রেনের আদলে। যেন ওরা যেন মনে করে না যে স্কুলে এসে আমি স্কুলে আসছি, শুধুমাত্র সাদা একটা দেয়াল দেখবে, সাদা একটা ছাদ দেখবে, এটা যেন তারা না দেখে। প্রত্যেকটা দেয়ালটা দেখে যেন তারা কিছু শিখতে পারে। তেমন করে আমি ওদের মতো করে আমি স্কুলটাকে সাজানোর চেষ্টা করেছি। 309 জন শিক্ষার্থীর এই স্কুলটি যেন এক স্বপ্ন রাজ্য। ক্লাসরুমের ভেতর বাহিরেও সাজানো হয়েছে রঙিন করে। আমি আমার স্কুলকে নিয়ে অনেক গর্ববোধ করি, আর আমাদের ম্যামরাও অনেক ভালো। আমি এই স্কুলে পড়তে পেরে অনেক গর্বিত। ম্যাম শুধু আমাদের যে বইয়ের ভিতর পড়ায় তাই না, ম্যাম আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে পড়াশোনা করায়, যেমন আমাদের বিজ্ঞান মেলা এগুলা ইত্যাদি করানোর পরে বইয়ের বাইরে থেকে আমাদের অনেক কিছু বোঝায়। স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলটি 1967 সালে প্রতিষ্ঠিত হলেও ট্রেনের আদলে রং করা হয়েছে সম্প্রতি। শিশুরা তাদের জীবনের ট্রেন জার্নি শুরু করবে এই স্কুল থেকেই। এমন ভাবনা থেকেই এই উদ্যোগ। প্রধান শিক্ষক বলছেন, এই জার্নিতে পৃথিবীর জ্ঞান অর্জন করে সুদূর মহাকাশ পর্যন্ত জ্ঞান অন্বেষণের লক্ষ্যে ধাবিত হবে এই শিশুরা। স্কুলটিকে শিক্ষার্থী বান্ধব করায় শিক্ষার্থীর উপস্থিতির হার বেড়ে গেছে। পাশাপাশি ঝরে পড়া শূন্যে নামিয়ে নিয়ে আসায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছিল এই স্কুল। বেড়েছে ফলাফলের মানও। আমার স্কুলে আসতে খুবই আগ্রহী, কারণ আমার স্কুলটা অনেক সুন্দর রং করা, এবং ট্রেনটা হওয়ার পরে আমি আরও আগ্রহী। আমাদের স্কুল জাতীয় পর্যায়ে 0% ড্রপ আউট, জাতীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছিল, এবং 2024 সালে আমাদের স্কুল শ্রেষ্ঠ স্কুল হিসাবে বিভাগীয় পর্যায়ে আমরা ফার্স্ট হয়েছি। আরও একটা বিষয় আছে, 2022 সালে আমাদের স্কুল ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। আমাদের স্কুলের স্টুডেন্টরা বিভিন্ন জায়গার তারা বিভিন্ন ধরনের ইভেন্টে যায়। বিভিন্ন ইনোভেশন যেগুলো আছে, সমস্যা সমাধান ভিত্তিক কাজ, আমাদের পাঠ্য বই সংশ্লিষ্ট, বাইরের প্রকৃতি পর্যবেক্ষণ থেকে এভরিথিং, মানে আমাদের জীবনের একটা কিন্তু লক্ষ্য আছে, এবং প্রাইমারি স্কুলেরও একটা লক্ষ্য আছে যে শিক্ষার্থীদের উন্নত জীবনে উদ্বুদ্ধ করা। সংশ্লিষ্টরা মনে করছেন, শিশু কিশোরদের উপযোগী করে গড়ে তুলতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে, যার শুরুটা হয়তোবা এই স্কুল থেকেই হলো।